কখনো বাসা ভাড়া আবার কখনো ঠিকানা খোঁজে তারা। এ সময় সুকৌশলে কাবু করে ফেলে সাধারণ মানুষদের। মূলত এক ধরনের ড্রাগ ব্যবহার করে এই কাজটি করে প্রতারক চক্রটি। এই ড্রাগের নাম স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস। ২০২৩ সালে এরকম একটি ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়। এই ঘটনায় বাংলাদেশিদের পাশাপাশি কয়েকজন ইরানি নাগরিকও জড়িত ছিলেন। প্রতারকরা একটি দোকানে ঢুকে হ্যান্ডশেক করে দোকানদারকে বশ করে ফেলে। এরপর তারা যা বলে ওই দোকানদার তাই করতে থাকেন। এক পর্যায়ে ৬ লাখ টাকা নিয়ে চম্পট দেয় তারা। তবে শেষ রক্ষা হয়নি, পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। সম্প্রতি খুলনায়ও ঘটেছে এমন ঘটনা। প্রতারকরা বাসা ভাড়া নেওয়ার নামে একটি বাসাতে যায়। এ সময় অ্যাডভান্স কিছু টাকাও দেয়। এরপর বাড়িয়ালির সাথে বাসা ভাড়া নিতে আসা নারীরা কোলাকুলি করেন। এতেই কাবু হয়ে যান ওই বাড়িওয়ালি। এরপর তার কানের দুল, নগদ টাকা, মোবাইল ফোন ইত্যাদি ছিনিয়ে নেয় তারা। এদিকে ঢাকায়ও ঘটেছে এমন ঘটনা। এক নারী এই পরিস্থিতির শিকার হয়েছেন। বাজার থেকে বাড়িতে ফেরার সময় হঠাৎ তার পথ আগলে দাঁড়িয়েছিলেন অপরিচিত এক নারী। তার প্রায় গা ঘেঁষে দাঁড়িয়ে সেই নারী একটি ঠিকানা জানতে চান। এরপরই সামনে আসে আরেক যুবক। মাত্র ২-৩ মিনিট কথা বলার পরই ভুক্তভোগী নারী খেই হারিয়ে ফেলেন। তিনি বলেন, ব্যাপারটা অদ্ভুত এবং ভয়ঙ্কর। অপরিচিত ওই নারী এবং যুবক কথা বলার পরপরই কি যেন হয়ে গেল। বুদ্ধি কাজ করছিল না। এক পর্যায়ে অপরিচিত ওই নারী ও যুবকের মতো তিনি তার কানের দুল, গলার চেইন এবং সঙ্গে থাকা কয়েক হাজার নগদ টাকা তাদের হাতে তুলে দেন। তখন ওরা গয়না আর টাকা তাদের ব্যাগে রাখতে বলে। ভুক্তভোগী ওই নারী সেটাই করেন। কিছু দূর হাঁটার পরই ওই নারীর সম্বিত ফিরে আসে, কিন্তু তখন তিনি অপরিচিত ওই লোকদের আর দেখতে পাননি। এই ঘটনায় তার সোয়া ভরি স্বর্ণের চেইন, কানের দুল, নগদ টাকা এবং মোবাইল খোয়া গেছে। স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস তরল কিংবা পাউডার দুই ধরনেরই পাওয়া যায়। অপরাধের ক্ষেত্রে এই ড্রাগ কাগজ, কাপড়, হাত এমনকি মোবাইলের স্ক্রিনে লাগিয়েও এর ঘ্রাণ দিয়ে কিছু সময়ের জন্য যে কারো মানসিক নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া সম্ভব। স্কোপোলামিন মূলত একটি সিনথেটিক ড্রাগ। এটি মূলত পাউডার হিসেবে প্রতারণার কাজে ব্যবহার হচ্ছে। ভিজিটিং কার্ড, কাগজ, কাপড় কিংবা মোবাইলের স্ক্রিনে এটি লাগিয়ে কৌশলে টার্গেট করা ব্যক্তিদের নিঃশ্বাসের কাছাকাছি আনা হয়। এটা নিঃশ্বাসের সঙ্গে ঢুকলেই মাত্র 10 মিনিট বা তারও আগে প্রভাব ফেলতে শুরু করে। মেমোরি আর ব্রেন তখন সচেতনভাবে কাজ করতে পারে না। কারো ক্ষেত্রে স্বাভাবিক হতে 1 ঘন্টা সময় লাগে, আবার কেউ 3-4 ঘন্টার মধ্যেও স্বাভাবিক হতে পারে না। নুসরাত জাহান কলি, কালবেলা।